নমস্কার বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি হচ্ছে আমলকির আচার। আমলকিতে আছে ভিটামিন সি আরও অনেক রকম পুষ্টিগুণ। আমলকিটা টেস্টি না হওয়ায় কেউ খেতে চায় না, তাই এইভাবে করে যদি কেউ আচার বানিয়ে রাখে তাহলে কিন্তু একবার নয় বারবার খেতে চাইবে সবাই। তো চলুন দেখে নেওয়া যাক আমলকির আচার কিভাবে তৈরি করা যায়। আমি এখানে 300 গ্রাম মতো আমলকি নিয়ে নিয়েছি। আমলকিটাকে জল দিয়ে একটু পরিষ্কার করে নেব। একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। এরপর জলটা ঝরিয়ে নেব। তো আমলকিটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দেব। জল দিয়ে গ্যাসের উপরে বসিয়ে একটু সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম হাই আঁচে রেখেই আমলকিগুলো একটু সিদ্ধ করে নেব। আমলকি 10 মিনিট মতো সিদ্ধ করলেই আমলকি সিদ্ধ হয়ে যায়। গা থেকে ফাটা দাগ বেরিয়ে এসছে, তার মানে আমলকি সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে রাখবো। নামিয়ে রেখে হাত দিয়ে একটু ফাটিয়ে নেব। একটি হামানদিস্তা নিয়ে একটু ছেঁচে নেব। একটু চাপ দিয়ে আমলকিগুলো একটু ছেঁচে নেব। আমলকি ছেঁচা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে কিছুটা রসুন কুচি, একটা শুকনো লঙ্কা আর একটু দারচিনি দিয়ে একটু ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধভাবটা যেন চলে যায়, সেই জন্য একটু ভেজে নেব। এখানে রসুনগুলো ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার 1/2 চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1/2 চা চামচ হলুদ, আর এখানে মিক্সি জারে কিছুটা রসুন, 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ 5 ফোড়ন সমস্ত কিছু মিক্সি করে নেব। এবার এই মিক্সিটা কড়াইয়ে দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আগে থেকে ছেঁচানো আমলকিগুলো এবার দিয়ে দেবো। আমলকিগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচেই রেখে দেবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর আমলকির আচার একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। এমনিতে আমলকি অনেকেই খেতে চায় না, তবে আচার করে বানিয়ে রাখলে সবাই একবার নয় বারবার খেতে চাইবে। তো এইভাবে বানিয়ে নিন আমলকির আচার। তো এখানে মশলার সাথে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কেউ বেশি মিষ্টি কেউ পছন্দ করে, কেউ কম মিষ্টি পছন্দ করে। তো আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন চিনিটা ভালোভাবে আমলকির সাথে মিশে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আঁচে রেখে দেবেন। হাই ফ্লেমে রাখলে পুড়িয়ে যেতে পারে, পোড়া পোড়া গন্ধ বার হতে পারে। তো এইভাবেই 10 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমলকির আচার, খুব সহজেই হয়ে যায়। তো যারা আমলকি খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে রাখুন। ঠান্ডা সর্দি কাশিতে আমলকির আচার খেলে খুবই ভালো। ঠান্ডা সর্দি কাশি আর হবে না। অন্তত শীতকালে অবশ্যই বানিয়ে রাখবেন বাড়িতে এই আমলকির আচার। তো বন্ধুরা, আমার আমলকির আচার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন
আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো একটি পাত্রে আমি আমলকিগুলো তুলে রাখবো। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়ে চলে আসবো আবার একটি নতুন রেসিপি। ততক্ষণে ভালো থাকুন, টাটা, বাই বাই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।